একজন আলিমে যদি ভুল করে সেটা আল্লাহ ধরবে। আপনি আম মানুষ যদি হয়ে থাকেন, আপনি যদি একজন অসাধারণ জেনারেল মানুষ থেকে হয়ে থাকেন, তাহলে আপনি আলিমের ভুল কখনো ধরতে পারবেন না। আপনার জন্য এটা ইজাজত নাই, আপনার জন্য কতআন ইজাজত নাই যে একজন হুজুরের ভুল আপনি ধরেন, একজন মাদ্রাসার ছাত্রের ভুল আপনি ধরেন। আপনি যদি তার ভুল ধরেন, এটা আপনার গুমরাহি, এটা আপনার মূর্খামি, এটা আপনার জাহিলিয়াতি। এজন্য সম্মানিত উপস্থিতি, যদি কোনো আলিম সমাজ থেকে যদি কোনো হুজুররা ভুল করে, তাহলে সেই জায়গায় যাওয়ার থেকে আপনার না যাওয়া ভালো। কেননা ওই জায়গায় গিয়ে যদি আপনি কোনো মাতবরি করেন, কোনো হুজুরের যদি আপনি ভুল ধরে বেড়ান, কোনো আলিমের যদি আপনি ভুল ধরে বেড়ান, তাহলে আপনার যেটা হাসর হবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিবেন। কেননা আপনাকে পাওয়ার দেয় নাই, আল্লাহর বিধানে আপনার নাই যে একজন আম মানুষে আলিমের ভুল ধরা, আল্লাহর বিধানে নাই যে একজন জেনারেল হয়ে একজন আলিমের ভুল ধরা। কেননা ওই পাওয়ারটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি এই জন্যই বলেন যে ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ জবরদস্ত মাফ করনেওয়ালা। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ বেশি ডরায়, তাহলে আল্লাহর বান্দা দিগকের থেকে তিনারা হলেন উলামা। তাহলে সম্মানিত উপস্থিতি, এখানে আপনি আমার নাম নাই, এখানে আপনি আমাকে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলামাকে, তলেব ইলমকে, ইলম জাননেওয়ালাকে। হ্যাঁ, এখন উলামা দিয়ে কি মুরাদ? উলামা দিয়ে মুরাদ হলো আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমার ছেলেও হতে পারে, আমার বাবাও হতে পারে। কিভাবে? উলামা দিয়ে মুরাদ যে মুহাক্কিকগণ বলেন, আসাতিজাগণ বলেন, উলামা দিয়ে ওই ব্যক্তি মুরাদ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো জেনে জেনে চলতে পারে, দুনিয়া বসবাস করতে পারে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো জানতে পারে, আমল করতে পারে। যে ব্যক্তি এই সুন্নতগুলোকে জানছে, যে ব্যক্তি আল্লাহর বিধানগুলোকে জানছে, মানছে, সুন্নতগুলো জেনে আমল করেছে, তাকেই বলা হয় উলামা। এখন সম্মানিত উপস্থিতি, উলামা দিয়ে হুজুর মুরাদ নয়, উলামা দিয়ে কোনো মাদ্রাসার ছাত্র মুরাদ নয়, উলামা দিয়ে আপনিও মুরাদ হতে পারেন, উলামা দিয়ে আমিও মুরাদ হতে পারি, উলামা দিয়ে মুফতি সাহেব মুরাদ হতে পারে, উলামা দিয়ে একজন হাজী সাহেব মুরাদ হতে পারে, উলামা দিয়ে একজন বুজুর্গ বুড়া মানুষও মুরাদ হতে পারে। শর্ত একটা, জানতে হবে। যদি আপনি আমি না জানি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছে, কেননা সমস্ত নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ইন্নাল্লাহা আজিজুন গফুর, যে নিশ্চয় আল্লাহ জবরদস্ত মাফ করনেওয়ালা। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি ইন্নাল্লাহা আজিজুন গফুর কেন বললেন? যে খবরদার তোমরা কোনো দিন উলামাকে ভুল ধরবা না, খবরদার তোমরা কোনো মাদ্রাসার ছাত্রকে ভুল ধরবা না। এটা ভুল ধরার তোমাদের ক্ষমতা নাই, তোমাকে ক্ষমতা দেওয়া হয় নাই, তোমাকে পাওয়ার দেওয়ানো হয় নাই। একজন হুজুরে যদি ভুল করে সেটা আল্লাহ ধরবে, একজন আলিমে যদি ভুল করে সেটা আল্লাহ ধরবে। আপনি আম মানুষ যদি হয়ে থাকেন, আপনি যদি একজন অসাধারণ জেনারেল মানুষ থেকে হয়ে থাকেন, তাহলে আপনি আলিমের ভুল কখনো ধরতে পারবেন না। আপনার জন্য এটা ইজাজত নাই, আপনার জন্য কতআন ইজাজত নাই যে একজন হুজুরের ভুল আপনি ধরেন, একজন মাদ্রাসার ছাত্রের ভুল আপনি ধরেন। আপনি যদি তার ভুল ধরেন, এটা আপনার গুমরাহি, এটা আপনার মূর্খামি, এটা আপনার জাহিলিয়াতি। এজন্য সম্মানিত উপস্থিতি, যদি কোনো আলিম সমাজ থেকে যদি কোনো হুজুররা ভুল করে, তাহলে সেই জায়গায় যাওয়ার থেকে আপনার না যাওয়া ভালো। কেননা ওই জায়গায় গিয়ে যদি আপনি কোনো মাতবরি করেন, কোনো হুজুরের যদি আপনি ভুল ধরে বেড়ান, কোনো আলিমের যদি আপনি ভুল ধরে বেড়ান, তাহলে আপনার যেটা হাসর হবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিবেন। কেননা আপনাকে পাওয়ার দেয় নাই, আল্লাহর বিধানে আপনার নাই যে একজন আম মানুষে আলিমের ভুল ধরা, আল্লাহর বিধানে নাই যে একজন জেনারেল হয়ে একজন আলিমের ভুল ধরা। কেননা ওই পাওয়ারটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি এই জন্যই বলেন যে ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ জবরদস্ত মাফ করনেওয়ালা। আপনি আমি যদি গুনাহ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। একজন আলিমে যে কতবার তওবা করে আপনি জানেন না, আপনি আমি জানি না। এজন্য কোনো দিন আলিমের পিছনে লাগবেন না। কেউ যদি আলিমের পিছনে কেউ লাগে, কোনো হুজুরের পিছনে কেউ লাগে, তাহলে তার ধ্বংসামি, তাহলে তার মূর্খামি, তাহলে তার বরবাদি দুনিয়ার মধ্যেই কিন্তু জাহির হয়ে যায়। এটা বহুত দলিল রয়েছে, বহুত নিজের চোখের চশম পুশিদা রয়েছে।
এই জন্য সম্মানিত উপস্থিতি, ইয়ার থেকে আপনারা বিরত থাকবেন যে কোনো হুজুরের যেন ভুল ধরা না যায়, কোনো হুজুরের ভুল ধরার জন্য আপনি এগিয়ে না যান। আপনি যদি দেখেন যে কোনো হুজুর ভুল করেই ফেলেছে, কেননা করতেই পারে, সে একজন আদম সন্তান, আর আদম সন্তানের নেশার হলো ভুলের দিকে ধাবিত হওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের নেশার হলো মাফ করে দেওয়া। কোনো মানুষ যদি পাপ করে ফেলে তাহলে আর যদি আল্লাহর কাছে মাফ চায়, তাহলে তার এরকম ভাবা দরকার, এরকম ভাবা ওয়াজিব যে সে যেন ভাবে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ তো মাফ করেনওয়ালা। সে যদি ভাবে ইস আমার গুনাহ বোধহয় মাফ হয় নাই, আমি তওবা করছি আমার গুনাহ বোধহয় মাফ হয় নাই, এইটা ভাবা তার জন্য হারাম। কেননা সে আল্লাহর বিধানের মধ্যে আঙ্গুল উঠাইলো যে আল্লাহ বলেছেন তুমি বান্দা তুমি তওবা করো আমি মাফ করব, আর ওই ব্যক্তি গুনাহ করছে তওবা করছে আর মনে মনে আনতেছে আল্লাহ মনে করে মাফ করেন নাই, এটা আপনার জন্য ভাবা হারাম। কেননা আল্লাহ বলেছেন বান্দা তুমি তওবা করো আমি মাফ করব। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা শুধু তওবাই নাসুহা করো। আমরা কয়জন আছি যদি গুনাহ করেই ফেলি, তাহলে যদি আমরা তওবা করি অবশ্যই আমরা নাসুহা তওবা করি, অবশ্যই আমরা দিল দিয়ে তওবা করি, অবশ্যই দিলে সাক্ষ্য দেয় ইস তুই ভুল করছিস রে তুই মাফ চা, সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহর কাছে তওবা করি। তওবা দিয়ে শুধু মুরাদ নয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আরবি জানা লাগবে তা না, শুধুমাত্র আপনি বলবেন ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি তুমি মাফ করে দাও। তুমি না বলেছো কোরআনের মধ্যে তুমি যতই বান্দা ভুল করুক মাফ করে দেব, তুমি মাফ করে দাও। শুধুমাত্র বাংলা দিয়ে কবেন, আপনি যদি আরবি হন আরবি দিয়ে কবেন, আপনি যদি সিলেটি হন সিলেটি দিয়ে কবেন, আপনি যদি আসামি হন আসামি দিয়ে কবেন, আপনি যদি ময়মনসিংহ হন ময়মনসিংহ দিয়ে কবেন। যে ভাষা আপনার যেটা মাতৃভাষা ওই ভাষায় আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। শর্ত হলো তওবায়ে নাসুহা করতে হবে। তওবায়ে নাসুহা মানে দিল দিয়ে তওবা করা, দিলের সাথে আপনার মাশওয়ারা করে দিলকে নিয়ে তওবা করা যে আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার মনে হয়েছে আর জীবনে এই গুনাহ করবো না, আল্লাহ মাফ করে দাও। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোনো দিন যদি ভুল হয়েই যায় আপনি শুধু মাফ করে দেন, আপনি শুধু তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। আপনি যদি পারেন 2 রাকাত সলাতুল তওবা পড়বেন, পারেন যদি 2 রাকাত সলাতুল হাজত পড়বেন, পারেন যদি 2 রাকাত শুধু এমনি নফল পড়বেন, পরে আল্লাহর কাছে হাত উঠাবেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দাও। তওবা দিল দিয়ে করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাশাপাশি বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় ওই মানুষ উলামার থেকে দাঁড়িয়ে পড়ে, নিশ্চয় ওই মানুষ উলামার দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ উলামা তাদেরকেও বলা যায় যে ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, ওয়া আকামুস সালাহ, আর তিনারা নামাজ পড়ে, নামাজকে কায়েম করে, ওয়া আনফাকু, আর তারা দান করে, সদকা করে, খয়রাত করে, মিম্মা রাযাকনাহুম, ওই পয়সার থেকে ওই মাল থেকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, সিররান ওয়া আলানিয়াতান, পুশিদা হিসাবে ছুপে ছুপে আল্লাহ রাস্তায় দান করে, মাদ্রাসায় দান করে, আর জাহিরি হিসাবে আল্লাহ রাস্তায় দান করে। ঈদগার ময়দানে শিকার হয় ইনশাল্লাহ আমি 10,000 দিব, ওটা জাহিরি। ওই রকম জাহিরি হিসাবে বা পুশিদা হিসাবে কেউ জানুক বা কেউ না জানুক, কেউ জানুক বা কেউ না জানুক, এরকমভাবে যদি কেউ দান করে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিনের নজদিক গ্রহণযোগ্য। ইয়ারজুনা তিজারাতান, আর তার তিজারতের মধ্যে ধাবিত হয়, তিজারতের সফলতা হয়, লান তাবুর, তার কখনো ঘাটা হয় না, লান তাবুর, তার কখনো নুকসান হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য দান করবেন, চাই জাহিরি হোক, চাই মসজিদে সবার সামনে স্বীকার করা হোক, চাই আপনি চুপে চুপে কোনো দিন মসজিদে এসে বা মাদ্রাসায় এসে রিসিভ কাটলেন কেউ দেখলো না, ওইরকমভাবে যেভাবে আপনি পারেন অবশ্যই দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। লিউফিয়াহুম উজুরহুম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বদলাও দিয়ে দিলেন যে লিউফিয়াহুম উজুরহুম, তাদের বদলা অবশ্যই দেওয়া হবে, তাদের বদলা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। ওয়াইজিদাহুম, শুধু তাই নয়, তাদের বদলা দিয়ে যে সংক্ষিপ্ত হবে, ক্ষণত হবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তির মধ্যে, তার টাকা মধ্যে বৃদ্ধি করে দেবে। ওয়াইজিদাহুম মিন ফাজলি, আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে থেকে। আল্লাহর ভান্ডারে কম আছে গো? নাই। আল্লাহর ফজলে কম আছে? নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কথা যে বলেছেন এগুলো আমাদেরকে মানতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ওটা সত্য, ওটা সত্য, ওটা হক,
এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন মিন ফাজলি ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনেওয়ালা, শুকরিয়ার মুস্তাহিক। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকান, ওই কিতাব অর্থাৎ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদিগকে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়া করে এই কিতাব যে দিয়েছেন, এই কিতাবটা হক্কুন হক, এই কিতাবের ভিতরে যত কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক মুসাদ্দিকান, সমস্ত কথা সত্য। আপনার আমার শুধু একিনের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েই দিয়েছেন, আপনার আমার শুধু একিনের দরকার। কোনো আলিম বলেছেন যে কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমানের সহিত একটা আয়াত দ্বারা পাহাড়কে এরকম বলে, তাহলে ওর ইমানের শক্তিতে ওই পাহাড়ও ডুলে যাবে। সুবহানাল্লাহ। এরকমভাবে ইমান রাখতে হবে। আমরা যদি ইমানের সহিত আল্লাহর কোরআনকে আঁকড়ায় ধরতে পারি, আল্লাহর কোরআন দ্বারা সমস্ত কিছু সমস্যার সলিউশন নিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করবেন। হুয়াল হাক্কু মুসাদ্দিকান, সত্য, লিমা বাইনা ইয়াদাইহি, যেটা তোমাদের আগে কিতাব ছিল ওই কিতাবের থেকে এটা সত্য। অর্থাৎ আমরা যে আগের নবীগঞ্জে পেয়েছিল তৌরাত, জবর, ইনজিল, ওগুলো কিতাবের আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেয় নাই, গ্যারান্টি দিয়েছেন শুধু আপনি আমি পেয়েছি যে এই কোরআন, এই কোরআনের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই কোরআন দ্বারা যদি তোমরা চিকিৎসা করো, এই কোরআন দ্বারা যদি তোমরা কোনোকে ঝাড়ফুঁক দাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দুলির সাথে মিশিয়ে দেবে। যেটা যদি জাদুকর থাকে ওটা মিশিয়ে দেবে। যদি আপনি দান করেছেন, কোরআনে কি সাক্ষ্য দিয়েছে ওইটাও হবে। যদি আপনি সুপে আর পুশিদা হিসেবে দান করেছেন, জাহিরি হিসেবে দান করেছেন, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দিয়ে দেবেন। এটা কোরআনের কথা, এটা সত্য। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুন বাসীর, যে নিশ্চয় আল্লাহ নিজের বান্দাদের খবর রাখেন, দেখেন। লাখাবীরুন অর্থাৎ খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার যদি খবর নেওয়া বাদ দেয়, আমরা দুনিয়ায় থাকবো গো না, আমাদের কোনো শক্তি নাই। এই জন্য সমস্ত খবর কিন্তু আল্লাহর কাছে থাকে, সমস্ত কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে। কিভাবে দেখে? যে কোনো মুহাক্কিক একটি মিসাল দিয়েছেন যে একটা পানির ফোঁটা আপনি আঙ্গুল পানির মধ্যে ডুবাই দেন আর আঙ্গুলটা উপর উঠান, আঙ্গুলের থেকে যে পানির ফোঁটা একটা পড়ে, ও ফোঁটাটা কতটুকু বড় আমরা এরকমভাবে দেখতে পারি না, এবার থেকে ওইবারও দেখতে পারি। তার মানে এ পানির ফোঁটার সমান কোনো মুহাক্কিকগণ, বুজুর্গগণ বলেন এই পানির ফোঁটার সমান এই পুরো গোটা পৃথিবীটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে ওই মহান রব্বুল আলামিন যেন কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তো কাবীরুন বাসীরুন নাযীরুন, সমস্ত কিছু দেখনেওয়ালা, বড় দেখনেওয়ালা, সে রাহনুমাই করনেওয়ালা, একবারে আপনার আমাকে খবর রাখনেওয়ালা। আমি বলতেছিলাম যে উলামার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। আর তলবে ইলম অবশ্যই হওয়া দরকার, না হলে কি ক্ষতি আমি আপনি অল্প জানা দরকার। মান তলাবাল উলা সাহিরাল লায়ালি, এগুলো আপনি আমার জন্য না, অল্প আপনি আমার জানার দরকার। যে আমি হাদিস বলেছিলাম যে সমস্ত নর নারীর উপরে তলবে ইলম হাসিল করা ফরজ।